আমার একটা ভালো লাগা গজল আপনাদেরকে শোনাবো, মনোযোগ দিয়ে শুনেন। একদম অনেকক্ষণ ধরে চেল্লানো গজল হলো, একটু স্লো মোশন গজল আমি আপনাদের একটু শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন। একটু টানবেন হালকা। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কত শত হাজিরা হাত পাকে যায়, খোদার কাবাকে তারা জড়িয়ে কয়। কত শত হাজিরা হাত পাকে যায়, খোদার কাবাকে তারা জড়িয়ে কয়। ও কাবা আমার নবীজি কোথায়। ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কত শত হাজিরা, কত শত হাজিরা মদিনাতে যায়, হাজারে আসওয়াদে তারা চুমা দিয়ে কয়। কত শত হাজিরা আজ পাকে যায়, হাজারে আসওয়াদে তারা চুমা দিয়ে কয়। ও খোদা যেন গোনাগুলি ঝরে যায়। ও খোদা আমাদের যেন গোনাগুলি ঝরে যায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। পছন্দের গজল আমি ছোট্ট করে গাইবো। আমার মানে এগুলো আমার ভালো লাগা গজল।
যেগুলো গাইতে ভালো লাগে এবং শুনতে ভালো লাগে। ছোট্ট করে গাওয়ার পর সেই পর্দার কথা বা কণ্ঠের পর্দা কাকে বলে আমাদের মাওলানা মুর্শিদ আলম সাহেব খুব ভালো একটা গজল আপনারা শুনবেন, অবশ্যই শুনবেন, ভালো লাগবে আপনাদের। তার আগে আমার একটা পছন্দের আর একটা গজল আপনাদের শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হালকা যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যে তাই পড়েছিল নবী কদম খানা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যে তাই পড়েছিল নবী কদম খানা, চরণ ধুলি চুমকে চরণ ধুলি চুমকে বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, জাগা লাগে আমারে মন কাঁদে যে সদা, ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, জাগা লাগে আমারে মন কাঁদে যে সদা, মন প্রাণ ভরিয়া আমি, মন প্রাণ ভরিয়া আমি রওজা সাগর দেখিতাম, হায়রে রওজা সাগর দেখিতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি
আসলেন সুন্দর একটি কালাম। আমি ইতিপূর্বে বলেছি যে কিছু কিছু মানুষের একটু পুরনো কালাম, কিছু কিছু মানুষের নতুন কালাম ভালো লাগে, ওই জন্য সব রকম দেওয়ার চেষ্টা করছি, যেটা আপনাদের নেওয়ার আপনারা নিয়ে নেবেন। কারণ সব যদি পুরনো বলি তখন বলবে ভাইরা এসেছে সেই পুরনো গজলই গেয়ে যাচ্ছে, তাই না? ওই জন্য নতুন গজল ট্রাই করলাম। দেখেন, পুরনো গজল যে ভালো লাগে না এরকম কোনো ব্যাপার নেই। গজল আজকের থেকে আপনারা 25 বছর 30 বছর পিছিয়ে যান, আমার বাবুরা, আমার ভাইরা, আমার সমবয়স্ক যারা আছেন তারা জানেন, আগে অত গজল ছিল না। একটা ছোট্ট বই ছিল নজরুল ইসলামের লেখা, 3টে গজল লেখা ছিল, যেখানে জলসা হতো পাওয়া যেত, আমরা কিনে বলতাম, তাই না? বিশেষ করে আমাদের বাড়ির মা বোনেরা অতটা বুঝতো না। আগে যে বাড়ি জলসা হতো টুকটাক গিয়ে বেশ শাড়ি টাড়ি ভালো করে মুড়ি দিয়ে গজল বলতো। কি গজল? আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি একা। আর একটা গজল ছিল, এখনকার বক্তারা এবং যারা ইমাম সাহেব তারাও গায়, খুব সুন্দর একটা গজল ছিল। কি গজল? নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়াদতে যাবো আমি সোনার মদিনা। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়াদতে যাবো আমি সোনার মদিনা। তারপর যখন আমাদের পশ্চিম বাংলার বুকে এসকে হাবিবদা আসলো, যাকে আমাদের গজল জগতের রাজা বলা হয়, সেই এসকে হাবিবদা যখন আসলো আর গজলের কোনো অভাব নেই, ঈদ হলে খালি এসকে হাবিবদার গজল বাজছে। কত নেবেন, শুধু ক্যাসেট আর ক্যাসেট। আমার ভালো লাগে একটা কালাম প্রত্যেকে স্টেজে বলি, একটা গজল ওনার খুব ভালো লাগে, সেটা হচ্ছে কি, ও সকিনা আর কি দোনা, ও সকিনা আর কি দোনা, দিল না তুমি চোখের পানি, ও সকিনা। এরা মনে মনে করছে মোটা রাত 1:30টার সময় ছকিনা গাইবে নাকি? গাইবে না, জাস্ট হিন্টস দেওয়ার জন্য। চলুন, যার গজল তার মুখ থেকে খুব মানায়। আমরা এখন সেই মাওলানা মুর্শিদ আলম এবং আমাদের সেই বাচ্চা, এরে বলে তো ভুল করবো, বাপ রে বাপ, এর নাম দেখবেন বিভিন্ন জায়গায় লেখা থাকে কি, বাচ্চা আক্তার। আচ্ছা বলেন, এর দেখে কোন অ্যাঙ্গেল থেকে বাচ্চা মনে হচ্ছে? হ্যাঁ, চৌবাচ্চা। এত খাওয়া খেয়েছে 2-3 বছরের ভিতরে এরকম হয়ে গেছে। 2-3 বছর আগে যারা দেখেছেন এখানে এসেছে, বাচ্চাই ছিল সত্যি। কি খাওয়া খাচ্ছে কি জানি, আমি বলছি মনে একটু কম খা, নাহলে কোন দিন বাস্ট করবি। শোনেন তাদের কণ্ঠে সুন্দর কালাম। হ্যালো হ্যালো চিক, হ্যালো হ্যালো যাক, হ্যালো। এসো বলে সকলে মিলে ঈদ মোবারক, এসো বলে সকলে মিলে ঈদ মোবারক, হে রসম মোবারক, হে ঈদ মোবারক, এসো বলে সকলে মিলে ঈদ মোবারক, এসো বলে সকলে মিলে ঈদ মোবারক। অতীতের দ্বন্দ্বকে এসো ভুলে যায়, মিলে আজ গলে গলে দিনটি কাটা। অতীতের দ্বন্দ্বকে এসো ভুলে যায়, অতীতের দ্বন্দ্বকে এসো ভুলে যায়, মিলে আজ গলে গলে দিনটি কাটা। নতুন পোশাকে সেজে আজ সকলে একে অপরে এসো মনকে মাতায়, ও মনকে মাতায়। আজ ঘর বলে যেন জিত মোবারক, আজ ঘর বলে যেন জিত মোবারক, তেরা সেলমি মোবারক, তেরি ঈদ মোবারক, এসো বলে সকলে মিলে ঈদ মোবারক, এসো বলে সকলে মিলে
মোবারক যেদিকে তাকায় লাগে ভালো সব, আকাশে বাতাসে ভরা খুশি খুশি রাত। যেদিকে তাকায় আজ লাগে ভালো সব, আকাশে বাতাসে ভরা খুশি খুশি রাত। বিদায় নিয়েছে সবে মায়ের রোজার, ঈদ নিয়ে এলো এই মহা উৎসব, ওগো মহা উৎসব। মিলনেতে গাথায় ঈদ মোবারক, মিলনেতে গাথায় ঈদ মোবারক, তেরা সে মোবারক ঈদ মোবারক। এসো বলে সকলে মিলে ঈদ মোবারক, এসো বলে সকলে মিলে ঈদ মোবারক, এসো বলে সকলে মিলে ঈদ মোবারক। শোনালাম। এবার আপনাদের সম্মুখে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে